হ্যালো বন্ধুরা, 29শে জুলাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধুর যে খরিফ মৌসুমের টাকা সেটা কিন্তু রিলিজ করে দিয়েছে, অর্থাৎ ছেড়ে দিয়েছে। 29শে জুলাই ছেড়ে দিয়েছে। এখন কিন্তু 10 তারিখ হয়ে গেছে, 10ই আগস্ট হয়ে গেছে। এখনও পর্যন্ত বেশিরভাগ কৃষক প্রেমীরা কিন্তু এখনও টাকাটা পায়নি। তো কেন পায়নি, এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন ঢুকছে না কৃষক বন্ধুর যে টাকাটা? সো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে দ্বিতীয়বার তোমাদের ইউটিউবে আর সার্চ করতে হবে না, বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো দপ্তরে গিয়ে জিজ্ঞাসা করতে হবে না যে কৃষক বন্ধু টাকা এখনও তোমরা পাচ্ছ না, বা কেন পাচ্ছ না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন ঢুকছে না। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুদের কাছে যে সমস্ত কৃষক, নতুন কৃষক রয়েছে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো আমি তোমাদেরকে বলি, এই যে টাকাটা দেখতে পাচ্ছ, এই যে কৃষক বন্ধুর টাকাটা, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 29শে জুলাই রিলিজ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, যাতে প্রত্যেক কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। সো আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে কৃষক বন্ধুর যে টাকাটা সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় না। তোমার আমার মতো এমপ্লয়ের মাধ্যমে যে সমস্ত সরকারি কাজ করে, তো সরকারি কাজ করে তাদের হাত থেকেই কিন্তু টাকাটা দেওয়া হয়। তো মেন টাকাটা ওদেরকে দেওয়া হয়, ওরাই ভাগ করে দেয় যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আসতে আমি তোমাদেরকে বলেছিলাম যে দশ দিন বা এক সপ্তাহ বা কারো কারো এক মাসও টাইম লেগে যেতে পারে। তো এবারে দেখুন, নতুন নতুন যে সমস্ত কৃষক ইউজাররা আবেদন করেছে তাদের জন্য কিন্তু সুখবর, তারা পেয়ে গেছে। অনেকেই বলছে, কমেন্ট করেছে। এছাড়া আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন, যে সমস্ত নতুন চাষিরা আবেদন করেছে তারা কিন্তু অবশ্যই পেয়ে গেছে, কেননা তাদের নথিপত্র যে সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছিল তাদের কিন্তু ভুল ছিল না। এবারে আমি তোমাদেরকে বলি, যে সমস্ত কৃষকরা পুরানো ইউজার ছিল, ঠিক আছে, যেমন ধরুন কেউ মারা গেছে, কেউ কেউ অথবা অন্য জায়গায় চলে গেছে, সো তাদের কিন্তু দেওয়া হবে না। তাদের লিস্ট দেখে দেখে কিন্তু নাম বাদ দেওয়া হচ্ছে। সো এই জন্য মানে লেট হচ্ছে অ্যাকচুয়ালি, এছাড়া অন্য কোনো প্রবলেম না। আর টাকাটা হয়তো এই মাসের শেষে কিংবা অথবা আগস্টের মাঝামাঝির দিক থেকে হয়তো তোমরা যদি না পাও, সো নভেম্বরের প্রথমের দিকে তোমরা কিন্তু কৃষক বন্ধুর টাকাটা পেয়ে যাবে। তো এবারে তোমরা অনেকেই ইউটিউবে সার্চ করছো, বা তোমরা অনেকেই প্রশ্ন করছো যে কিভাবে অনলাইনের মাধ্যমে, আমাদের কোথাও কোনো দপ্তরে যেতে হবে না, কিভাবে অনলাইনে আমরা মানে আমাদের যে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা আছে সেটা কিভাবে চেক করব। আগে কিন্তু আমাদের খুব সহজে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যেত, কিন্তু বর্তমানে কিন্তু কিভাবে জানি না, মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে যে স্ট্যাটাসের অপশানটা, সেটা কিন্তু ইরোর দেখাচ্ছে, কোনো মতেই কিন্তু খুলছে না। এছাড়া যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেটাও কিন্তু কোনো রকমভাবে খুলছে না, বা তোমাদেরকে দেখাবে না। তো এবারে হচ্ছে মেন কারণ হচ্ছে, ওখানে কোনো এক টেকনিক্যাল ফল্টসের জন্য বন্ধ করে দিয়েছে ওই ওয়েবসাইটটা। ওই ওয়েবসাইটে তোমরা যে কোনো তোমাদের ডকুমেন্টস দিয়েও লগ ইন করতে, বা ওখানে গিয়ে তোমরা স্ট্যাটাস চেক করতে, ওটা কিন্তু আর দেখা যাবে না। এবারে একমাত্র উপায় আছে, তোমাদের কোনো কৃষি দপ্তরে যেতে হবে, যেমন বিডিও বলো বা পঞ্চায়েত বলো, সেখানে গিয়ে তোমাদের যে কোনো ডকুমেন্টস নিয়ে যাবে, হয় ভোটার কার্ড, নয় আধার কার্ড, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মানে অ্যাকাউন্ট হয়, বা তোমাদের মোবাইল নম্বর যদি লিঙ্ক থেকে থাকে সেটা নিয়ে যাবে। গিয়ে ওখানে সহজভাবে চেক করে নিতে পারবে, তারা জানিয়ে দেবে যে তোমার অ্যাকাউন্টটা এখন কোন পজিশানে আছে, অ্যাকাউন্ট ভ্যালিড না অ্যাকাউন্ট সাকসেস। যদি সাকসেস দেখায় তো অবশ্যই তোমরা মানে মনে করবে যে 2-1 দিনের মধ্যে চলে আসবে। যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে এখনও 1 সপ্তাহ কিংবা 15 দিন টাইম নিতে পারে। তো এবারে দেখুন, এই 1 সপ্তাহ বা 15 দিন কেন টাইমটা নিচ্ছে, কারণ তোমার অ্যাকাউন্টটাকে ভালোভাবে ভেরিফিকেশান করছে। হয়তো এর আগেও তুমি দুই একবার কি 3বার, যাই হোক কতবার পেয়েছো কৃষক বন্ধুর টাকা সেটা জানা নেই, কিন্তু এখন 2025-এ সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে চেঞ্জ, ফর্মুলা পুরোপুরিভাবে কিন্তু চেঞ্জ হয়েছে। সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট পুরো চেকিং না করা পর্যন্ত কিন্তু টাকা তোমরা হাতে পাবে না। সো আমি তোমাদেরকে বলেছি যে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু মানে হয়নি। সো এখন বোঝা যাচ্ছে যে 10 দিন কেন, আরও 1 মাসও টাইম নিয়ে নিতে পারে। তো চিন্তা করার কোনো কারণ নেই। আর তোমরা যদি মানে অ্যাকাউন্ট চেকিং করতে চাও,
স্ট্যাটাস চেক করতে যাও তাহলে তোমাদেরকে অফলাইনেই চেক করতে হবে, মানে কোনো অনলাইনে কোনো সিস্টেমই নেই, অফলাইনে চেক করতে হবে। যেমন কৃষি দপ্তরে গিয়ে তোমাদের আইডেন্টি নিয়ে চেক করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর 100%-এর, আমি পার্সেন্টের হিসাবে বলছি, 100%-এর মধ্যে কিন্তু 10% কিংবা 15% মানুষ কিন্তু এই যে টাকাটা সেটা পেয়েছে। বাদ বাকি কিন্তু কৃষকরা এখনও টাকা পায়নি, পেতে একটু লেট হবে। তো ওয়েট করো, প্রায় 1 মাস মতো টাইম লেগে যেতে পারে। কারণ দেখুন, আমি বলছি যে ভেরিফিকেশানের জন্য একটু প্রবলেম হচ্ছে, আর অন্য ফান্ডেও কিছু নেই, সে তোমরা বুঝতে পারছো বা জানতে পারছো, ফান্ডেও কম টাকা, সেই জন্য কিন্তু এখন দিতে লেট হচ্ছে। তো একটু ওয়েট করো, যেহেতু রিলিফস করে দিয়েছে, মানে কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু রিলিফস করেছে, মানে এই যে তোমাদের সামনে টাকা ছেড়ে দিয়েছে তা না, কিন্তু এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে ঢুকে যায়। ঠিক আছে, তো একটু ওয়েট করো, আশা করি তোমরা পেয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। 1 মাস মতো টাইম লেগে যেতে পারে।